হওয়ার জন্য কাজ করে এবং আমি মনে করি যারা আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য কাজ করে তারা মানুষের কাছেও ভালো হবে, কি বলেন ঠিক কিনা? আমি এসএম কামরুল ভাইয়ের সাথে মিশে দেখেছি তিনি তেঁতুলিয়া ইউনিয়নের প্রতিটি পদক্ষেপে, বিশেষ করে ওনার একটা পদক্ষেপ মাদক, সারা বাংলাদেশে যেভাবে মাদক 6 লাখ হয়ে গেছে, উনি গ্রামে গঞ্জে কমিটি করে ওনার এলাকায় মাদক যেভাবে নিয়ন্ত্রণ করেছেন, এটা একটা প্রশংসার দাবি রাখে, কি বলেন ঠিক কিনা? এই বাংলাদেশকে যদি আমরা দুর্নীতি মুক্ত করতে চাই তাহলে সকল পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে নির্বাচিত করলে আমাদের এই দেশ থেকে দুর্নীতি, মাদক, অপশাসন, অপসংস্কৃতি সকল কিছু দূরীভূত করা সম্ভব হবে বলে আমি মনে করি। শান্তিপূর্ণভাবে করতে দেয়নি, সেই সরকারের সেই রোষানল থেকে একটু সুযোগ পেয়ে জামাত ইসলামের জনপ্রতিনিধিরা একটু গা ঢাকা না দিয়ে একটু খোলামেলাভাবে চলতে পেরে এই বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। আমি বিবেচনায় উনি দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। উনি শুধু জামাত ইসলামের সম্পদ নয়, মান্দা থানার সম্পদ নয়, তেঁতুলিয়া ইউনিয়নের সম্পদ নয়, উনি সারা দেশেরই গর্ব এবং সম্পদ, কি বলেন ঠিক কিনা? ইউনিয়নে একটা পরিবার কল্যাণ কেন্দ্র আছে যেটার কার্যক্রম গোটা বাংলাদেশে প্রশংসিত। তো এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে যথাসাধ্য চেষ্টা করে এসেছি। এই প্রতিষ্ঠানের যে সেবা কার্যক্রম শুধু এটা তেঁতুলিয়া নয়, বরং তানোর থানা, মোহনপুর থানা, বাগমারা থানা এবং মান্দা থানা, এই 4 থানার মায়েরা, বিশেষত মেয়েদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান এখান থেকেই হয়ে থাকে। যদিও আমাদের সামর্থ্য অনেক কম, তারপরও এই সীমিত সামর্থ্যটাকে আমরা সর্বোচ্চ ইউটিলাইজ করে সর্বোচ্চ সেবা এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। মূলত স্বাস্থ্যসেবা, পরিবার কল্যাণ, মা ও শিশু, এই ক্যাটাগরিগুলোকে মূল্যায়ন করে বাংলাদেশ সরকার বিশ্ব জনসংখ্যা দিবসে তেঁতুলিয়া ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন এবং শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেছে। তো এ বিষয়ে তেঁতুলিয়া ইউনিয়নের আমি মূলত আমার এই অর্জনটাকে তেঁতুলিয়া ইউনিয়নবাসীর জন্য আমি উৎসর্গ করছি। এ ধারাবাহিকতা ইনশাল্লাহ সামনের দিকেও বজায় থাকবে।